হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আজ আমি আমার মায়ের কোলে প্রথম এসেছিলাম, তো সবার থেকেও আমার মায়ের জন্য আজকের এই দিনটা খুবই স্পেশাল। তো মা আজ সকাল সকাল কিন্তু আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিয়েছে, বানিয়ে ফেলেছে একটা দুর্দান্ত স্বাদের পায়েস, যেটার নাম হলো ক্ষীর বলের পায়েস। তো চলো এটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করে দিই যে কিভাবে বানাতে হবে। প্রথমেই কিন্তু নিয়েছে 100 গ্রাম মতো খোয়া ক্ষীর, নিয়ে নিয়েছে মতো কাজু বাদাম পাউডার, আর নিচ্ছে 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার এটাকে কিন্তু অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে মেখে নিতে হবে। একটা টাইট মতো একটা মণ্ড তৈরি হবে। এটা দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এবার মাখা হয়ে গেলে এটাকে হাতের সাহায্যে একটু গোল গোল মতো শেপ করে নিতে হবে। অতটা বলের শেপ আসবে না, যেহেতু এটা খোয়া ক্ষীর, ব্যাপারটা অনেকটাই ঝুরঝুরে, কিন্তু এটাকে একটু চেপে দিয়ে এটা করতে হবে। সব বলগুলো এক এক করে নিচ্ছে। এইভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। এরপর একটা কড়াতে নিয়েছে 1 লিটার দুধটা বসিয়ে দেওয়া হয়েছে গরমে। দুধটা একটু ফুটে উঠলে কিন্তু এতে দিয়ে দেওয়া হবে চিনি। এই পায়েসটা কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে। আমি যেহেতু এই পায়েসটা খেতে ভালোবাসি, তাই মা এটাই বানিয়ে দিয়েছে আমাকে আজ। তো তোমরাও এই রেসিপিটা দেখে নাও, ভালো করে দেখে নিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো। যারা যারা এটা এখনও খাওনি, এই রকম একটা অন্য রকম পায়েস তোমরা খাওনি যারা, তারা কিন্তু একদম বানিয়ে ফেলো আর টেস্ট করে দেখো কেমন লাগছে। চিনি দিয়ে দেওয়া হয়েছে। চিনিটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। তোমরা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করে কিন্তু আমাকে জানিও তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে। দুধটা বেশ ফুটে উঠেছে, তারপর দিয়ে দিচ্ছে 1 থেকে 1.5 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। এটার প্রসেসটাই দেখো একটু অন্য রকম। এটাতে কিন্তু পায়েস আমরা যেরকম খাই চাল মুখে লাগবে না, কিন্তু দুধটা বেশ ঘন হয়ে যাবে, যেহেতু এই চালের গুঁড়োটা দেওয়া হয়েছে। দুধটা বেশ ঘন করে নিতে হবে ফুটিয়ে। সমস্ত বাবা মায়ের কাছেই কিন্তু সন্তানদের জন্মদিনটা অনেক বেশি স্পেশাল হয়। সন্তানদের থেকেও বাবা মায়ের কাছে এই দিনটা গুরুত্বটা বেশি থাকে। তাই আমার মা তার শারীরিক সমস্যা নিয়ে যেটুকু পারে আমাকে করে দেওয়ার চেষ্টা করে অন্তত। এবার কিন্তু দেখো, যে বলগুলো বানিয়ে রেখেছিল, ক্ষীরের বল অবশ্যই, সেই ক্ষীর বলগুলো কিন্তু দুধের মধ্যে দিয়ে দিচ্ছে। সব বলগুলো দিয়ে নিয়ে দুধটা আরও
মোটামুটি 3 থেকে 4 মিনিট একদম বেশি আঁচে ফুটিয়ে নিতে হবে। ফুটতে শুরু করেছে দুধ। 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে ফুটে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের ক্ষীর বলের পায়েস। তো তোমরাও দেখে নাও রেসিপিটা, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমাদের। আমার এটা ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। একঘেয়ে পায়েসের চেয়ে এটা একটু অন্য রকম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের এই রেসিপিটা, তাহলে একটা লাইক করে দিও। তো আজকের জন্য টাটা।